ভাই দেখেন, আমরা তো পারিবারিক ভাবে আমলিগ করি। এবার আমরা হলো ওই টাইপের আমলিগ যে যে আমলিগ দিয়ে 17 বছরে আমাদের দিয়ে কারো ক্ষতি হয়েছে কিনা বলতে পারবো না, আমাদের ব্যবসা বাণিজ্যেই। কিন্তু নাগরিক হিসেবে তো আমাদের চয়েস থাকতে পারে। সেই চয়েস হিসেবে আমরা হচ্ছে সাধারণ আমলিগ। কিন্তু আমলিগের পাশাপাশি আমি জামাতকেও পছন্দ করি। জামাত, তার কারণ হলো জামাত একটা ডিসিপ্লিন সংগঠন আমি যতটুকু দেখি। কম্পেয়ার করলে অন্যান্য দলের থেকে দলের সাথে বর্তমান সময়ে আমি দেখি যে জামাত ডিসিপ্লিনের দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে, প্লাস তাদের মেন্টালিটির দিক থেকে অনেকটা বেটার। আমলি আমরা করি পারিবারিক ভাবে। এবং দেখেন, আমরা এলাকায় থাকি তো, আমি যতই বলি আমি জামাত করি, বিএনপি করি, মানুষ বিশ্বাস করবে না। তার কারণ হলো আমাদের সেই 10 পুরুষ থেকেই আমলিগ করতেছে। আমার এলাকায় আমরা আমলিগ হিসেবে পরিচিত। আমার নিজের সাথে বলি, ব্যবসার সাথে, দেশের সাথে অল্প কিছু সংখ্যক লোক তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, পুরো ইউনিয়ন থানা ব্যাপী তারা হচ্ছে টাকা লুটপাট করেছে, কিন্তু সমস্ত আমলিগ কিন্তু আর লুটপাট করিনি। এটা বিএনপির ক্ষেত্রেও একই একই জিনিসটা চলতেছে। বিএনপির আসে, অনেক সময় টাকা পয়সা ডিমান্ড করে, অনেক সময় হয়তো বা মাল নিয়ে টাকা দেয় না, বিভিন্ন রকম। কিন্তু জামাতের ভিতরে, জামাতের মানুষের ভিতরে আমি ওই ধরনের কোনো কিছু পাইনি। দিস মাই অপিনিয়ন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অপিনিয়ন থাকতে পারে। বাট আমার অপিনিয়ন হলো সমস্ত দল যতগুলো আছে বাংলাদেশে, তার ভিতরে ব্যবসা, আমার ব্যবসাদারদের হিসাবে আমার মনে করি জামাত ভালো। কারণ আমার বিশ্বাস যে জামাত যদি ক্ষমতা আসে, তাহলে হয়তো ভবিষ্যতে ব্যবসা আমরা অনেক সেফলি ভাবে করতে পারবো।